নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। 2026 সাল অনেকের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, কারণ একাধিক প্রধান গ্রহ তাদের রাশি পরিবর্তন করে জাতকদের ওপর আশীর্বাদ বর্ষণ করবে। সূর্য, চন্দ্র, শুক্র, বুধ এবং মঙ্গল রাশি পরিবর্তন করবে। এই সময় কিছু গ্রহের নক্ষত্র পরিবর্তন, অস্ত্র উদয় ও বক্রী মার্গী গতিও দেখা যাবে। রাহু কেতুর নক্ষত্র গোচরও ঘটবে। বছরের শেষে কেতু কর্কট এবং রাহু মকরে গোচর করবে। গ্রহের এই চাল কিছু রাশির জন্য কল্যাণময় প্রমাণিত হবে। এর প্রভাবে জাতকদের মান সম্মান বৃদ্ধি ও ব্যবসায় কাঙ্ক্ষিত ফল আসতে পারে। আসুন সেই সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে জেনে নিই। 2026 সাল বৃষ রাশির জাতকদের জন্য আনন্দময় ও সফল হবে। সুখ সুবিধা বাড়বে, ধর্মীয় ভ্রমণের সুযোগ আসবে। এই বছর নতুন জমি বা বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। ঋণ সংক্রান্ত বিষয়েও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। কর্মজীবীদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং উন্নতির একাধিক সুযোগ তৈরি হবে। নতুন ব্যবসা শুরু হতে পারে। চাকরি পরিবর্তনের জন্য এই বছরটি বিশেষ অনুকূল। ব্যক্তিগত প্রকল্পগুলিতে সাফল্য লাভের ইঙ্গিত রয়েছে। নতুন বছর কন্যা রাশির জাতকদের জন্য নতুন আশা নিয়ে আসবে। নতুন কাজ শুরু করা যাবে এবং ব্যবসায় ভালো মুনাফা হবে। আপনার আকর্ষণও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের মার্কেট নেটওয়ার্ক ভালো চলবে। নতুন চুক্তিতে লাভ আসবে। আর্থিক চাপ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনার ভাগ্যের সহায়তাও আরও দৃঢ় হবে। পরীক্ষার্থীদের জন্য এই সময়টি সাফল্যপূর্ণ হবে। প্রেম বিবাহ সম্পন্ন হওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে। আয়ের নতুন সুযোগ মিলবে এবং বড় লক্ষ্য অর্জন করতে পারবেন। মকর রাশির জাতকদের জন্য 2026 সাল সাফল্যপূর্ণ থাকবে। আপনার কঠোর পরিশ্রম এই বছর কার্যকর ফল দেবে। পেশা পরিবর্তন বা নতুন চাকরির আকাঙ্ক্ষা পূরণ হবে। বিনিয়োগে ভালো প্রতিদান আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। স্বাস্থ্য সমস্যা, বিশেষত মাথার যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। ব্যবসায়ীরা এই বছর প্রচুর লাভ করবেন। যারা সৃজনশীল ক্ষেত্রে জড়িত তাদের বিশেষ সুবিধা হতে পারে। বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।